অস্থায়ী জীবন। আল্লাহ দয়াময় যখনই তিনি ডাক দেবেন, রাজা বাদশাহ, ইমাম মুয়াজ্জিন, হুজুর হাজি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ধনী গরিব কোনো ক্ষমতার বল দেখিয়ে দুনিয়ায় 1 সেকেন্ড বেঁচে থাকতে পারবে না। দুনিয়ার মানুষের কোনো মানুষের জীবনে এমন শক্তি আল্লাহ দেয়নি সে মৌতের হাত থেকে বাঁচবে। মরণ একদিন হবে কি হবে না। গাড়ি আমার, বাড়ি আমার, বিবি আমার, বাচ্চা আমার, অর্থ সম্পদ, জমি জায়গা আমার, চোখ বন্ধ হয়ে গেলে আমার আমার বলে যেগুলোকে নিয়ে দুনিয়ার মায় ডুবে আছি কিছুই নিয়ে যেতে পারবো না। কাপড়ের পকেট হয় না। রাজা মরে গেলে রাজার জন্য কবরস্থানে 3.5 হাত জায়গাটা বরাদ্দ। একজন ভিক্ষুক মারা গেলে কবরস্থানে তার জন্য 3.5 হাত জায়গাটা বরাদ্দ। মন্ত্রী মারা গেলে মন্ত্রীর যেমন কাফন দেওয়া হয়, একজন মজদুর ভ্যান চালক মারা গেলে মন্ত্রী আর মজদুর আর ভ্যান চালকের কাফনের মধ্যে পার্থক্য থাকে না। দুনিয়া ছেড়ে সবাইকে চলে যেতে হবে কি হবে না। মরে গেলাম ফুরিয়ে গেল এটা নয়, কতদিন আমাকে আপনাকে কবরের জগতে থাকতে হবে আল্লাহ পাক ছাড়া কেউ জানেন না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার আল্লাহ এই দুনিয়াটাকে একদিন ফানা করে দেবেন, কিয়ামত হয়ে যাবে, কেবলমাত্র একমাত্র আল্লাহর জাত পাক বাকি থাকবে। যত মানুষকে আমার আল্লাহ এই দুনিয়া জমিনে পাঠিয়েছিলেন প্রত্যেকটা মানুষকে আল্লাহ বিচারের জন্য হাসরের ময়দানে ওঠাবেন কি ওঠাবেন না। মরে গেলাম ফুরিয়ে গেল এটা নয়, এটা আলামে আসবাব, দুনিয়াবি জীবন, এরপরে কবরের জগৎ, এরপরে আখেরাতে বিচারের দিনে সবাইকে দাঁড়াতে হবে। এই জীবনে যা করেছি, যা করছি, যা করব আল্লাহর দরবারে তিল তিল করে হিসাব বুঝে দিতে হবে। আমার আপনার আমালের উপরে, আমার আপনার আমালে জিন্দেগির হিসাব নিকাশ করে আল্লাহ দয়াময় যদি জান্নাত আর জাহান্নাম নির্ভর করেন, এই জীবনের হিসাব যদি নিখুঁতভাবে তিল তিল করে বুঝে দেওয়ার জন্য আল্লাহর সামনে সবাইকে দাঁড়াতে হয়, এই জীবন পরিবর্তন করা দরকার আছে না নেই? দরকার আছে না নেই? ও ভাইরা বাবাজিরা, দুনিয়ায় যতদিন বেঁচে থাকবেন আমার বলে অনেক কিছু মনে হবে, কিন্তু মারা যাবার পরে আমার বলে অনেক কিছু মনে হলে তেমন কিছু খুঁজে পাবেন না। সোনার মানিক, কলিজার টুকরা সন্তানকে আমরা আমার সন্তান বলে দাবি করি, সন্দেহর অবকাশ নেই। আব্বা সুস্থ, ছেলেটা আব্বার মাথাটা কোলের উপরে নিয়েছে, রাত 8টা থেকে রাত 2টা পর্যন্ত আব্বার চোখের পানি মুছে দিচ্ছে। আব্বার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে, শারীরিক কন্ডিশন ভালো না। আব্বার মুমূর্ষু অবস্থা, মৌতের জাকান্দানি শুরু হয়ে গেল। মাঝে মাঝে চোখটা খোলে, সন্তানদের কান্নাকাটির আওয়াজ পায়। ছেলেটা আব্বাকে এত বেশি ভালোবাসে, রাত 8টা থেকে 2টা পর্যন্ত আব্বার মাথাটা কোলের উপরে নিয়ে বসেছিল। ওই ছেলেটা সান্ত্বনা দিচ্ছিল, আব্বা আপনার অসুবিধা হবে না। মনোবল বৃদ্ধি করার জন্য আব্বাকে মনোবল বাড়াচ্ছিল। ডাক্তার দেখাচ্ছি, ঔষধ খাওয়াচ্ছি, আপনি ভালো হয়ে যাবেন। বাবা মারা গেল রাত 2টোর সময়। আগের দিন যতদিন জীবিত ছিল 4 ঘন্টা 6 ঘন্টা কোলে করে রাখে। পরের দিন জানাজা হয়ে গেল জোহর অথবা আসর। তারপরের দিন বাবার কবরের ধারে 10 মিনিটের জন্য যায় না। যায় কি? বেঁচে থাকলে আমার অনেক কিছু মনে হয়, কিন্তু মরে গেলে আল্লাহর থেকে আপন আমাদের কাছে আর কেউ নেই। পৃথিবীতে মানুষের জীবনে যত সম্পর্ক আছে সব থেকে শ্রেষ্ঠ সম্পর্ক আল্লাহর বান্দা, সব থেকে শ্রেষ্ঠ সম্পর্ক নবী আর উম্মাত। এই দুটো সম্পর্ক যাদের ঠিক হয়ে গেছে তাদের জীবন 3টে জগতেই কামিয়াবি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা বাকিগুলো সব সব সম্পর্ক ঠিক রেখেছি, 2টো আসল সম্পর্কে আমাদের কমই হয়ে গেছে না? যায়নি। আল্লাহর সঙ্গে সম্পর্ক ঠিক করতে পারিনি, রাসূলুল্লাহর সঙ্গে সম্পর্ক ঠিক করতে পারিনি। নবীর সঙ্গে উম্মাতের সম্পর্ক ঠিক হয়ে গেলে জান্নাতের রাস্তা ক্লিয়ার হয়ে যায়। জোরে বলুন, কথা ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। বলুন, জীবন পরিবর্তন দরকার আছে না নেই? চোখ বন্ধ হলে সব শেষ। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা,
আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো হিংসা। হিংসা দুনিয়াবি কত ক্ষতি করে, আখিরাতের কত ক্ষতি, এর এভারেজটা একটু বুঝিয়ে দেওয়া দরকার আছে না নেই? ইসলামের যদি একটা অর্থ হয় শান্তি, কিন্তু যখনই হিংসা ঢুকে যাবে, ও যতই বলুক ইসলাম মানি, ইসলামের শরীয়তে হিংসা জায়েজ নয়। যখন হিংসার মধ্যে ডুবে যাবে তখন তার জীবন থেকে শান্তি চলে যাবে, এটাই হলো বাস্তব। নবী আমার 63 বছরের জীবনে তিনি কোনোদিন কারোর উপরে হিংসা করেন নাই। আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবীরা, ও আমার সাহাবায়ে কেরামেরা, শরীয়ত ইসলামে হিংসা জায়েজ নয়। আল্লাহ নবী বললেন, হিংসা তো খতরনাক জিনিস। আগুন জ্বালানো হয় কাঠ দিয়ে, উনানে রান্না করার সময় কাঠের টুকরাগুলো চুলা উনানের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, পুড়ে ছাই হয়ে যায়, কাঠের আর বৈশিষ্ট্য কিছু থাকে না। আগুন জ্বালানো হয় কাঠ দিয়ে। ও ভাইয়েরা, বাবাজিরা, আগুন যেমন কাঠকে পুড়িয়ে ছাই করে দেয়, হিংসা তেমনি তার জীবনের জিন্দেগির নেক আমলগুলো ওই রকম বরবাদ করে দেয়। বলুন তো দেখি, আমাদের জীবনে নেকি বেশি না গোনা বেশি? কি বেশি? নেকি বেশি না গোনা বেশি? গোনা বেশি। তাহলে নেকিটা যদি কম হয়, সেটাও যদি হিংসার কারণে আগুন যেমন কাঠকে পুড়িয়ে ছাই করে দেয়, ওটাও যদি বরবাদ হয়ে যায়, তাহলে আখিরাত সহজ হবে না কঠিন হবে? আখিরাতের ক্ষতি। কষ্ট করে নেকি অর্জন করি সেটাও কম, গাফিলাতির সঙ্গে মন দিয়ে করতে ভালো লাগে না, তারপরে হয়তো কিছু দান করি, হয়তো নামাজ পড়ি, হয়তো একটু ভালো কাজ করি, সেটাও যদি বরবাদ করি, এর থেকে দুঃখের কিছু আছে? আখিরাতের ক্ষতি, দুনিয়াবি ক্ষতি, মানুষের জীবনের সুখ শান্তি দুটো ছিনিয়ে নেয়। 5টা পয়েন্ট বলবো। 1 নাম্বার পয়েন্ট, সুন্দর যে একটা ব্যাপার। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, 1 নাম্বার পয়েন্ট তুলে ধরছি। আজ কত রকম ভাবে মুসলমানের মধ্যে হিংসা ঢুকে গেছে। এক মায়ের পেটে 2 সন্তান, 2 ভাই, কত মায়া মহাব্বত। আল্লাহ দয়াময় মানুষের রক্তের সম্পর্কের একটা মহব্বত দিয়েছে না দেয়নি? ছোট ছোট 2টা বাচ্চা কখনো গলায় জড়িয়ে ধরে খেলাধুলা করে, আব্বার কাছে চলে যায়, আব্বা জান আমাকে পয়সা দেন। 10 টাকা 5 টাকা নিয়ে দোকানে চলে যায়, লজেন্স চকলেট ক্যাডবেরি কিনে নেয়। একটা লজেন্স মুখের মধ্যে পুরে দিয়েছে, হঠাৎ সামনে পড়ে গেল মায়ের পেটের ভাই। দয়া এসে গেল, মায়া লেগে গেল, ও তো আমারই ভাই, একা খাবো না। মুখের ভিতর থেকে লজেন্সটা বার করে অর্ধেকটা নিজে খায় আর অর্ধেকটা আপন ভাইকে দেয় কি দেয় না? ছোট বাচ্চা, ওই বাচ্চা হলেও তার একটা রুচিবোধ থাকে, গ্রামের অন্য কেউ দিলে হয়তো খেত না, কিন্তু যখন ভাই দিয়েছে ওটা ফিরিয়েও দেয়নি, ওটা ঘৃণাও করিনি। এটা আমার আপনার জীবনের ছোটবেলার স্মৃতিতে হয়তো বহুবার ঘটেছে। একটা লজেন্স 2 ভাই খেয়েছে, মুখের ভিতর থেকে বার করে দিয়েছে, খেয়েছে। এই মায়া মহব্বত ছিল কি ছিল না? তখন প্রকৃত হিংসা এদের ভিতরে ঢুকিনি। বড় হয়ে গেল, সাংসারিক জীবনে আবদ্ধ হলো, বড় হয়ে গেল, দুনিয়ার মায়ায় ডুবে গেল, ভাই ভাইয়ের প্রতি হিংসা লেগে গেল। হিংসা লেগে যাওয়ার কারণে সংসারটা শুধু আলাদা হয়নি, ওই সংসারের বারান্দায় ঘরের ভিতরে, ওই ঘরের ভিতরটা পাঁচিল দিয়ে, ঘরের ভিতরটা পার্টিশন দেওয়া হয়েছে না হয়নি? যে ভাই দুটো একটা লজেন্স 2 ভাই কেটে খেত, মুখের ভিতর থেকে বার করে দিলে ভালোবেসে গালের ভিতরে পুরে নিত, আজ 2 ভাই শত্রু হয়ে গেল, মুখ দেখবে না, বারান্দায় পার্টিশন হয়েছে না হয়নি? ও পার্টিশন টিনের পার্টিশন না, ইটের পার্টিশন না, ওটা হিংসার পার্টিশন। কিসের পার্টিশন? চৌকেশকার জায়গা, কথাগুলো মিলিয়ে নেবেন, আমি মেপে কথা বলা মানুষ। যদি ভাগ করে 4টি করি কোনা হবে। 2 ভাই যদি ভাগ করে, একটা নারকেল গাছে চারা পড়েছে, আমিনকে বলছে ঘোড়া, ওটা আমি লাগিয়েছিলাম। একটা ছোট জায়গা 6টা 7টা করে কোনা করেছে, কার ক্ষতি হলো? একটা গাছের জন্য একটা ভাইকে ছেড়ে দিতে পারলেন না। এ যখন বলছে ওই গাছটা আমি লাগিয়েছিলাম, ভাই যখন ছাড়ে না, আরেকটা ভাই বলছে আমি কেন ছাড়বো? দেখবেন অনেক ভিটে বাড়ি জায়গা ভাগ করতে গিয়ে 6টা 7টা করে কোনা হয়ে আছে না নেই? ওটা কিসের ফল? হিংসার ফল। মানুষের 2 রকম চরিত্র, একটা বাহ্যিক চরিত্র, একটা আভ্যন্তরীণ চরিত্র। মানুষের কাছে অভিনয় করে ভালো সেজে থাকা যাবে, ভিতরে লুকানোর চরিত্র যদি ভালো না হয়, আল্লাহর কাছে প্রিয় হওয়া
যাবে না। আল্লাহ এই জন্য বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। যখন মানুষ পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করবে তখন তার চরিত্র দুরকম রূপ আর থাকবে না। আমাদের বাইরের চরিত্র একরকম, ভিতরের চরিত্র আর একরকম। জায়গা ভাগ হচ্ছে, প্রথম থাকে দুই ভাই, এদের ছেলেরা হয় চাস্তো ভাই। লম্বা জায়গা, যদি ভাইয়ের সংখ্যা বেশি হয়, সামনে যদি ফন্ট কম হয়, কাউকে তো একটু পিছিয়ে আসতে হবে। সোজা যদি 6 ফুট রাস্তা ছেড়ে দিত, ছেলে পুলে নাতি পুতি আলা ওলাদের কারোর কষ্ট হতো না। 3 ফুট করে 2 ভাই ছেড়ে দিলে তো 6 ফুট হয়ে যেত। ঠিক 2.5 ফুট করে 2.5 ফুটের মাথায় গিয়ে পাঁচিল তুলে দেখি ভাই বার হয় কি করে। হয়েছে না হয়নি? ভিতরে ভাইগুলো ছিল তখন ভাই ভাই মিলে ছিল, এরা মরে গেল, এদের ছেলেরা হল চাস্তো ভাই, তারপরে ছেলেরা হলো আরেকটু দূরত্ব তৈরি হয়ে গেল। কি আপন চাস্তে ভাই, ওটা প্রকৃত চাস্তে, ভাগ হয়ে গেল। এইবারে এমনভাবে ব্লক করে দিয়েছে, এমনভাবে গেট পাঁচিল দিয়ে নিয়েছে, আর বাইরের ভিতর থেকে বাইরে পজিশনগুলো ক্লিয়ার হয়ে আসা যাচ্ছে না। হিংসার ফল দুনিয়ার মানুষের জীবনের সুযোগ সুবিধা, মহব্বত, ভ্রাতৃত্ব, ভালোবাসা সবটাই চুরমার করে দেয়। কথা ঠিক না বেটি? আমাদের ছেলেগুলো বাইরে যখন যাবে জামা কাপড় পরে ঝিকঝাক হয়ে স্বচ্ছ হয়ে শ্বশুর বাড়ি যাবে, সেখানে গিয়ে ভদ্র নম্র আচরণ করে, দেখে মনে হয় ফারিস্তা ঘুরছে। শাশুড়িকে বলে আম্মাজি ভালো আছেন, দেখে মনে হবে সোনার জামাই। ওটার বাইরের চরিত্র। ভিতরের চরিত্র হলো 2 ভাইয়ের মধ্যে হিংসা ঢুকে যাওয়ার কারণে ওদের বাড়ির পজিশনটা পুরো ওলট পালট করে দিয়েছে। আছে না নেই? আছে না? 1 নম্বর বুঝতে পেরেছেন? আমি শুধু দোষ বর্ণনা করব না ইনশাল্লাহ, এর সঙ্গে ঔষধও তুলে ধরবো। শুধু দোষ বর্ণনা করে সমাজকে কাজ হবে না। 1 নম্বর যদি বুঝতে পারেন দ্বিতীয় যাবো, একটা ক্লিয়ার হলো তো ইনশাল্লাহ? আমি এরকমভাবে 5টা যাবো ইনশা আল্লাহ। সেকেন্ড পয়েন্ট, ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, 2 নম্বর পয়েন্ট তুলে ধরছি। হিংসা কত খতরনাক জিনিস। হিংসা যেমন মানুষের আখিরাতের ক্ষতি করে, তার জীবনের অর্জনকৃত নেকিগুলোকে যেমন বরবাদ করে দেয়, তেমনি তার দুনিয়ার জীবনের সুখ আর শান্তি দুটোকে ছিনিয়ে নেয়। একটা সংসারে 2টো ছেলে, বড় ছেলেটার বিবাহের পর্যাপ্ত বয়স হলো, ওই ছেলেটাকে বিবাহ দিলেন। বৌমা হলো একটা, ওই বৌমা সংসারের যাবতীয় কাজটা একা সামলাতো, কেননা শাশুড়ি মা অসুস্থ, একা সব কাজ সামলে নিত। 2-4 বছর পরে আর একটা ছেলেকে বিবাহ দিলেন। প্রথমে একটা বৌমা, আর একটা ছেলেকে বিবাহ দিলে বৌমা হবে কটা? 2টো। এবারে কাজ তো কমবে না বাড়বে? নিশ্চয়ই কমে যাবে। আগে একা সব করতো, 2টো বৌমা মানে যদি কম বেশিও করে কাজ বাড়বে না। একজন বেশি কম করলে 50 সমান হাফ হয়ে যাবে। 40-60 করলে তাও কমবে, 70-30 করলে তাও কমবে। কিন্তু 2 যায় আসার পরে ওই সংসারে যখন 2 জার মধ্যে হিংসা ঢুকে যায়, তখন ওই সংসারটা আলাদা হয় কি হয় না? হয় না? ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আজ দেখবেন আমরা মুসলমান, ইসলাম মানে শান্তি, এটা আমরা মুখস্থ করে নিয়েছি, কিন্তু আমাদের ঘরের ভিতরে শান্তির অভাব হয়ে গিয়েছে। 2টা বৌমা আসার পরে 2 জায়ের মধ্যে হিংসা ঢুকে গেল। 2 সতীনের যে হিংসা, বর্তমান সময়ে 2 জায়ের হিংসাটা 2 সতীনের হিংসাকে হার মানিয়ে দেবে, এমন মারাত্মক হিংসা ঢুকে গেল। একে অপরের সিদ্ধান্ত নিয়েছে আর এক সংসারে থাকবো না। যে গার্জেনের সম্মান ছিল, এলাকার মানুষ জানতো ওই পরিবারটা শান্ত পরিবার, এলাকার মানুষ জানতো ওই পরিবারটা শিক্ষিত পরিবার। 2 জায়গা থেকে 2টো মেয়ে আসার পরে সংসারে হিংসা ঢুকে যাওয়ার পরে অশান্তি আর অশান্তি, কখনো ঝগড়া, কখনো গালাগালি, আর কখনো মারামারি। গার্জেন বাধ্য হয়ে সংসার থেকে আলাদা করে দেয় কি দেয় না? হিংসা কত খতরনাক জিনিস। হিংসা 2 জায়ের মধ্যে ঢুকে যাওয়ার কারণে একটা সোনার সাজানো সংসারটা সহজে 2টা-3টা টুকরা হয়ে যায় কি যায় না? হিংসার পাওয়ার বুঝতে পারছেন? মানুষের মনের মধ্যে জায়গা করে নিল। সোনার সাজানো গোছানো সম্মানের সঙ্গে একটা সংসার ছিল, মানুষ ভালো ধারণা করতো ওই সোনার সংসারটা সহজে 3 টুকরা হয়ে যায়। যায় কি যায় না? আমাদের বৌমাদের বাইরের চরিত্র চকচকে, ভিতরটা অতটা ভালো না। এখনকার দিনের পরিবেশ, স্বামী এনে দিলে আমাদের বৌমায়েদের পছন্দ, একটু রেসপন্স দেন, পছন্দ হয়? পছন্দ হয় না। বলছে আমি মার্কেটিং করতে যাব। ঈদের আগে বাজারে একটু ভিড় থাকে, ভালো সাজসজ্জা করে ভালোভাবে একেবারে ফ্রেশ হয়ে দোকানদারের সঙ্গে স্টাইল মেরে কথা বলছে,
এমন ভাব ভঙ্গি নিয়ে কথা বলছে, দেখে মনে হবে খুব শিক্ষিতা, দেখে মনে হবে সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, ওটার বাইরের চরিত্র। কিছু ভদ্রলোক দেখছে যে তাই তো, কথা বলার স্টাইল তো খুব ভালো, খুব শিক্ষিত, ওটার বাইরের চরিত্র দেখে মনে হবে খুব জ্ঞানী, দেখে মনে হয় খুব নম্র, দেখে মনে হবে খুব ভদ্র, কিন্তু ভিতরে লুকানোর চরিত্র এত ভয়ঙ্কর। বা যে বাড়িতে বৌমা হয়ে এসেছে ওই মেয়েটার হিংসার কারণে সোনার সংসারটা দুটো তিনটে টুকরা হয়ে গেছে। কথা কি বুঝতে পারছেন? ইসলামকে মুখে মানলে হবে না, জানা আলাদা আর মানা আলাদা। আমি আপনি শুধু ইসলাম সম্পর্কে জানি এই নয়, বহু কাফের মুশরিক বেঈমান ইহুদি খ্রিস্টান তারাও ইসলামকে নিয়ে রিসার্চ করছে, আমাদের থেকেও বেশি জানে। কথা ঠিক না বেঠিক? আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করাটাই হলো আসল জিনিস। 2 নম্বর বুঝতে পেরেছেন? 3 নম্বর বলি ইনশাল্লাহ, ধাপে ধাপে যাব। সময় সব দিকটা আমাকে গুছিয়ে ভাইরা বলে দিয়েছেন, আমি আমার সময়ের মধ্যে সবটা গুছিয়ে বলবো ইনশাআল্লাহ। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, 3 নম্বর পয়েন্ট তুলে ধরছি, হিংসা কত খতরনাক জিনিস। আজ দেখুন হিংসা কিভাবে মানুষের জীবনের সুখ আর শান্তি দুটোকে ছিনিয়ে নেয়। আপনাদের আরেকটু ব্যাখ্যা দেই। আজ থেকে 20-30 বছর, 40-50 বছর আগে ঘরের ভিতরে খাট ছিল না, আলমারি ছিল না, এসি ছিল না, কুলার ছিল না, কারেন্ট ছিল না, এত ভালো মন্দ খাবারের ব্যবস্থা ঘরে হতো না। প্রত্যেকটা বাড়িতে প্রতিনিয়ত গোশ মাছ রান্না হতো না। একটা ফ্যামিলিতে 8টা-10টা সন্তান, 2-4-6টা বৌমা হয়েছে, তখন সংসার আলাদার প্রয়োজন হয়নি। এখন 2টো বৌমায় সংসার গরম হয়ে যাচ্ছে কি যায় না, এটা হলো হিংসা। এই 3 নাম্বার পয়েন্ট আপনাদের কাছে তুলে ধরি। আপনারা জ্ঞানী শিক্ষিত মানুষ, নিশ্চয়ই আমার কথায় একমত হবেন। বলুন তো দেখি, যত দিন যাচ্ছে গাড়ি বাড়ি চকচকে হচ্ছে, রাস্তাঘাট উন্নত হচ্ছে, জামা কাপড়ের মানগুলো ভালো হচ্ছে, আমরা মনে করছি আমরা অনেক উন্নত হয়েছি। আজ বহু মানুষকে বলতে শোনা যায় দুনিয়া অনেক উন্নতি হয়েছে, বলে কি বলে না? বলে কি বলে না? মানুষ অনেক আপডেট হয়েছে, কিন্তু আসল জায়গা উন্নতি করতে পারি নাই। ও ভাইরা বাবাজিরা, বলুন তো দেখি, যত দিন যাচ্ছে দুনিয়ায় ভালো মানুষের সংখ্যা, প্রকৃত ভালো মানুষের সংখ্যা বাড়ছে না কমছে? নামাজি বেড়েছে, নামাজি হুজুর বেড়েছে, কিন্তু প্রকৃত ভালো মানুষের সংখ্যা বেড়েছে না কমেছে? কমেছে। তাহলে প্রকৃত ভালো মানুষের সংখ্যা যদি কমে যায়, তাহলে ওই ভালো মানুষগুলোকে ভালো রাখা দরকার আছে না নেই? আছে না? আমাদের চিন্তাধারা, আমাদের ভিতরের রূপটা এত মারাত্মক ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। আজকে সমাজে যেমন ভালো মানুষের সংখ্যা কমে যাচ্ছে, আর ওই ভালো মানুষগুলো মানুষের কাছে নিরাপদে থাকতে পারছে না। আমি 3-4টে পয়েন্ট তুলে ধরলে 3 নম্বর পয়েন্টটা একটু গুছিয়ে বলা দরকার আছে, কেন এই দুটো যেমন সংক্ষেপে বলেছি, এটা সংক্ষেপ বিষয় নয়, বেশ কয়েকটা শাখা প্রশাখা বয়ান করব যাতে একটু বুঝে আসে। আবারও বলছি, কিছু ভালো জিনিস বুঝতে গেলে একটু মন দিয়ে শুনতে হয়। কথা ঠিক না বেঠিক? কেন আমি জানি আমার থেকে অনেক জ্ঞানী মানুষ এখানে বসে আছেন, এটা আমি বিশ্বাস করি। আমার থেকে দিনদার পরহেজগার মানুষ বসে আছেন। আমার নিয়ে কতটুকু স্বচ্ছ নিয়ে ওয়াজ করছি, আল্লাহর কাছে কতটুকু প্রিয় হতে পারবো, এটা আমার কাছে সন্দেহের জায়গা। কিন্তু এটা আমার বিশ্বাস, মাহফিলে এমনও বহু মানুষ বসে থাকে, তাদের মনের নিয়তের মধ্যে খুঁত থাকে না, আবেগ নিয়ে, ভালোবাসা নিয়ে মন পরিষ্কার করে এসে বসে। আছে না নেই? আছে না? হতে পারে আমি বলছি, আমার সামনে যারা শুনছেন, আমার থেকে আল্লাহর কাছে মানুষটা প্রিয়। অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না। এই জন্য সবসময় আকপিস ভেবে কথা বলাও ভালো। আলোচনা বুঝতে পারছেন তো? মনে করবেন না হুজুর আবার জ্ঞান দিচ্ছে। আমি তো আপনাদের সন্তানের মতো, ভাইয়ের মতো। যেহেতু আজকে যদি আমার ভিতরে একটু সামান্য কোরআনের কথা, আল্লাহর কথা, রসুলের কথা বলার মতো ক্ষমতা না থাকতো, আজকে এখানে আমি বসতামও না, আর আপনারা আমাকে বসাতেনও না। এখানে যখন আল্লাহর কথা, কোরআনের কথা শোনার মাসালা এসে যায়, তখন আমরা মিলেমিশে বসে যাই, এখানে আর ভাগাভাগি করিনি। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, যেটা বোঝাতে চাইছিলাম, বর্তমান সময় দুনিয়ায় প্রকৃত ভালো মানুষের সংখ্যাটা কমে যাচ্ছে। আর ওই ভালো মানুষটা দুনিয়ায় ভালো থাকা কি ভালো না খারাপ? আমরা দুনিয়ায় কত মারাত্মক নাফরমানি করছি, কত বড় বড় গোনা করছি, আল্লাহর হুকুমের সীমা লঙ্ঘন করছি। আল্লাহর কিছু মাহবুব, আল্লাহর কিছু প্রিয় বান্দারা আছেন, তারা সংখ্যায় কম হলো, তারা নিজের জন্য কাঁদে, আর আমার আপনার জন্য আল্লাহর কাছে কাঁদে। যারা প্রকৃত নেককার দিনদার মানুষ, তারা শুধু নিজের জন্য কাঁদে না, তারা তাদের কওমের জন্য আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া চায় কি চায় না? দুনিয়ায় যত ভালো মানুষ আছে দেখবেন, ওই ভালো মানুষগুলো আজকে সমাজে চারা না দাম নেই।
যদি টাকা থাকে হোক ওটা হারামের মাল। আজ টাকায় সমাজে বাবু হয়ে যাচ্ছে। প্রকৃত যারা ভালো মানুষ এদের সমাজে চারানা পয়সা দাম নাই। একটু খুলে বলি, ব্যক্তি আক্রমণ আমি করছি না, কাউকে মেনশন করে বলছি না, কাউকে ছোট করা আঘাত দেওয়া আমার উদ্দেশ্য নয়। ইসলাম মানুষকে ছোট করতে শেখায় নাই। তারপরে বলি, এই দুনিয়ায় বহু গরিব মানুষ আছে, দেখবেন যে মানুষটা অভাব দুঃখ কষ্ট অনাটনের ভিতরে থেকে আল্লাহ ভোলা হয় না। যদিও ভ্যান চালিয়ে খায়, তার হালাল রুজিটা তার কাছে নেয়ামত মনে হয়। দুনিয়ায় কারোর টাকা পয়সা সম্পদ দেখে তার হিংসা হয় না। লোকটা তো গরিব, ওই লোকটা ভ্যান চালিয়ে খায়, শরীরটা দুর্বল, ডাক্তার দেখানো দরকার, শরীরটা অসুস্থ, ডাক্তার দেখাবার মতো যথেষ্ট পয়সা নাই। যে ঘরে বসবাস করে ঘরটা জীর্ণ শীর্ণ হয়ে গেছে, ওই ঘরে একটু মেরামতের জন্য পয়সা দরকার, ওই পয়সাটুকু নাই, হয়তোবা ভ্যান নিয়ে বেরিয়ে যায়, মনে মনে করে একটু যদি কিছু রুজি রুটি আল্লাহ দেয়, সকালের নাস্তা হিসাবে কিছু রুটি পরোটা কিনে খাবো। সকাল থেকে 12টা বেজে গেল, এক পয়সা রোজগার হলো না, তারপরে আল্লাহ শুকরিয়া আদায় করে। এরকম কিছু দিনদার খোদাভীরু গরিব মানুষ আজও সমাজে আছে না নেই? আছে না নেই? একটা প্যাসেঞ্জার ভ্যানে উঠলো, যে লোকটা দিনদার, যে লোকটার ঘর জীর্ণ শীর্ণ, যে লোকটার শারীরিক অসুস্থতা, যার মানে প্রকৃতপক্ষে টাকার দরকার, লোকের প্যাসেঞ্জার একটা ব্যাগ ছেড়ে গেল, হাতে টেনে দেখলো যে ব্যাগের মধ্যে টাকা ভর্তি, 2 লাখ প্লাস আনুমানিক। যদি মনে করতো প্যাসেঞ্জার আমাকে চেনে না আর আমি প্যাসেঞ্জারকে চিনি না, যদি মনে করতো সাইড হয়ে যায় আমাকে খুঁজেও পাবে না, হাতে পেয়েও যার অভাব অনাটনের ভিতরে দিন চলে, ওই লোকটা ফিরিয়ে দেয় ডেকে, বাবু পয়সাটা পড়ে যাচ্ছে, ব্যাগ ছেড়ে যাচ্ছে, নিয়ে যান। আছে না নেই? ওদের টাকা আছে না সোনা আছে, হীরা আছে না মতি আছে, ওর সামান্য জাররা লোভ লালসা হয় না, ও হারাম আর হালালের চিন্তা করে। আল্লাহ যেটা বলেছেন, আমি গরিব হালাত থাকবো, না খেয়ে থাকবো, অসুস্থ থাকবো, চিহ্ন শীর্ণ ঘরে বসবাস করব, হারাম জিনিস ভক্ষণ করব না, সংখ্যায় কমে গেলে এরকম মানুষ আছে না নেই? আছে না? আজ একটা মানুষ বিপদে পড়ে কারোর কাছে যাবে, গিয়ে বলবে বাবু একটু বিপদে পড়েছি, কারোর জায়গা দখল হয়ে গেল, একটু বললো দেখ থানা পুলিশ আইন আদালত কঠিন জিনিস, তুই মূর্খ মানুষ বুঝিস না, যাও মুখ লোকের কাছে। বললো কচি টাকা ছাড়া কিছু হয় না, 1030 টাকা নিয়ে আয়। আমি ব্যক্তি আক্রমণ করে সমাজের চিত্র বোঝাচ্ছি। গরিব মানুষ, যার অভাব অনাটন, যার কাছে 5000 টাকা কোনো জমা করা টাকা নেই, ওই লোকটাকে চাপিয়ে দেওয়া হচ্ছে 1030 টাকা নিয়ে আয়। ধার করে ঋণ করে স্ত্রীর গহনা বন্ধক দিয়ে 30,000 টাকা দিল, বিচারটাও পেল না। তাহলে যে গরিব মানুষকে জাকাত দেওয়া দরকার ছিল, দিনদার মানুষটা বিপদে পড়ে গেলে তার থেকে একদল ধনী মানুষ ভিক্ষা চাচ্ছে ছাড়া কি করছে? যেই মানুষগুলো আজকে সমাজে আল্লাহর বিধানকে সীমা লঙ্ঘন করে হারাম হালালের জাররাবাদ বিচার নেই, ওই মানুষগুলো আজকে সমাজের কাছে বাবু। গরিব মানুষ বলে চারানা দাম নেই। ওকে, মানে একটা প্রবাদ বাক্য আছে, হাতি হাবড়ে পড়লে চামচিকেও চাটি মারে, আছে না? মুরব্বীরা প্রবাদ বাক্য বলতো, একটা গরিব মানুষ যদি ভ্যানটাকে একটু কাট করে রাখেন, ওখানে চুটে মোস্তানের পাওয়ার, এই ভ্যান সরা। বাপের থেকে 2 বছরের বয়সের বেশি। আল্লাহর নবীর জবানে শালীনতা ছিল, ভদ্রতা নম্রতা ছিল, নবীর আচারণ মধুর মতো ছিল। আল্লাহর নবীর আচরণে ব্যবহারে কথায় কোনোদিন কোনো মানুষ কষ্ট পায়নি। যদি বলতো বাবাজি ভ্যানটা সরিয়ে নেন, ওর পাওয়ার দেখায়, জানে ও তো গরিব মানুষ, ওখানে যদি পাওয়ার দেখায় ওর হয়ে কথা ধরার লোক নেই, ঠিক জায়গা মতো পড়ে গেলে দাঁত গুঁড়ো হয়ে যাবে। সমাজের চিত্র, একটা ভালো মানুষও এরা আমাদের কাছে নিরাপদে নেই। কথা ঠিক না বেঠিক? গরিব মানুষ, পাশের বাড়ি গরিব বলে ওই লোকটাকে পরিচয় দেয় না, বাড়ি অনুষ্ঠান হলোকে দাওয়াতও করে না। গরিব মানুষ বলে ওর সমাজে কোনো ভালো জায়গায় স্থান নেই, অথচ ওই লোকটা দিনদার। সমাজে 50% প্লাস হারাম টাকা উপার্জন করে, হারামের ব্যবসা করে, হারাম নিয়ে সরো করে, তারপরে দেখা হলে স্যার ভালো আছেন, ওখানে গিয়ে আমরা স্যার বলে ডাকবো, কিন্তু একটা গরিব মানুষ তাকে একটু সম্মান দিয়ে ভালোবাসা দিয়ে দুটো কথা বলার মতো মেজাজ আমাদের নেই। তাহলে প্রকৃত ভালো মানুষ সমাজে কমে যাচ্ছে, আর ওই ভালো মানুষগুলো আমাদের কাছে ভালোভাবে রাখতে পারছে না, আমরা রাখতে পারছি না, আমাদের আচরণে ব্যবহারে তারা ভালো থাকতে পারছে না। তাহলে আমাদের আসল রূপটা কি? আমাদের চরিত্র মানুষত্বটা কোথায় গেছে? আমাদের ভিতরের চরিত্র চিন্তাধারাটা কোথায় নিয়ে গেছি? আমাদের কাছে বর্তমান সময়ে ভালো মানুষের সম্মান আছে? বলুন, কোনো ভালো জায়গায় যোগ্য ব্যক্তিকে স্থান দেওয়া হচ্ছে? হয় না। সব জায়গায় দেখবেন এমনি বলছে উন্নতি হয়েছি, আসল জায়গায় আমাদের উন্নতি করতে পারিনি। একটা পয়েন্ট বলেছি ধনী গরিবের ব্যাপার, আর একটু আগে বাড়ি আলোচনা, বুঝতে পারছেন নাকি?
রাগ করছেন? দেখুন, আমি কাউকে ছোট করা, কাউকে আঘাত দেওয়ার উদ্দেশ্যে বলছি না, কোনো এলাকা ভিত্তিকের এরিয়ার নাম করে নির্দিষ্ট করে বলছি না। এগুলো সমাজের বাস্তব চিত্র, যাতে আমাদের বিবেক খোলে, যাতে আমাদের বিবেক জাগ্রত হয়, যাতে আমরা কোন পথের পথিক, আমাদের চিন্তাধারা, আমলে জিন্দেগি, আমাদের মনুষ্যত্বটা আমরা কোথায় নিয়ে নামিয়ে দিয়েছি, এইটুকু একটু বোঝানোর জন্য বলছি। কথা ঠিক না বেঠিক? ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, খুব গভীর মনোযোগ দিয়ে শুনুন। দেখবেন এই দুনিয়ায় কিছু মানুষ আছে, তাদের অভ্যাস হলো সমালোচনা করা, তাদের অভ্যাস হলো মানুষের পিছনে কাটি মারা। সমাজে কিছু ভয়ঙ্কর ডেঞ্জার মানুষ আছে, নামাজ পড়ে বটে, রোজা রাখে বটে, মুখ ভরা দাঁড়িয়ে আছে, কিন্তু এই লোকগুলোর চরিত্র হলো মানুষের সামনে ভালো সেজে করে, তার সামনে প্রশংসা করে, আর পিছনে ওই লোকটার বদনাম করে। এই রকম বহুরূপী মানুষ সমাজে আছে না নেই? দেখবেন আপনার সামনে গিয়ে বলবে আপনি খুব ভালো মানুষ, আপনার সামনে আপনার প্রশংসা করবে, আর আপনার পিছনে গিয়ে আপনার বদনাম করবে। সমাজে বর্তমান সময় যাদের সত্যিকারে ভালো মানুষ, মানুষ তাদের সম্মান করে, মানুষ তাদের ইজ্জত করে, মানুষ তাদের ভালোবাসে। আর এই ভালো মানুষের সমালোচনা বেশি হয় কি হয় না? ভালো মানুষের পিছনে মানুষ পড়ে যায়। একটু গভীর ব্যাখ্যা দেই। বর্তমান সময়ে আজকে আপনারা ওয়াজ নসিহত শুনেছেন, আপনাদের প্রত্যেকের মুখস্থ আছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ নবী বললেন আলেমরা হলো আমি রাসূলুল্লাহর ওয়ারিস। দুনিয়ার কোনো আলেমের বাবার ক্ষমতা ছিল না গলা লম্বা করে বলবে আমি নবীর ওয়ারিস। এই আলেমরা জোর করে বলিনি, নবী আমার সোনার জবানে আলেমদের ওয়ারিস বলে ঘোষণা দিয়েছে, না দেয়নি। প্রত্যেকটা স্তরে ভালো আর খারাপ মানুষ আছে। আমি রবিউল ইসলামের আখলাক, আমার আদর্শ, আমার চালচলন, আমার রীতিনীতি, আমার আচার আচরণ, আমার ব্যবহার, কথাবার্তারা, আমার আমাল, আমার তকরির, আমার বক্তব্য যদি আলেমের মতো না হয়, আমার থেকে মুখটা ফিরিয়ে নেন। যদিও ভেজাল বেশি, সংখ্যায় যদিও কম হয়, সংখ্যায় কম হলেও আজও দুনিয়ায় হাক্কানি আলেম আছে না নেই? কিন্তু দেখবেন বাস্তবতা বোঝানোর জন্য বলছি, কিছু কিছু গ্রামের মানুষ মসজিদগুলোতে এসি লাগিয়েছে, উন্নত মানের মার্বেল লাগিয়েছে, দামি টাকার পেন্টিং রং করেছে। ওই গ্রামের মানুষের ইমামের পিছনে নামাজ পড়ে বটে, কিছু ডেঞ্জার মুসল্লি আর ডেঞ্জার কমিটির কারণে দুনিয়া ঘুরে ঘুরে বাছাই করে সব থেকে ভালো আলেমকে ওই গ্রামের ইমাম বানিয়ে দেবেন। 6 মাস ইমাম অস্থায়ী হওয়া কঠিন হয়ে যায়। যত ভালো আলেম এনে দেন না কেন, কিছু কিছু মহল্লা আছে, ওই মহল্লার কমিটি আর মহল্লার মুসল্লিয়া তো ডেঞ্জার, ওদের কাছে ভালো আলেম কেনে দিলে 6 মাস স্থায়ী হতে পারে না। এর দ্বারা বোঝা যায় যে গ্রামে 6 মাসের বেশি ইমাম স্থায়ী হয় না। ওই গ্রামের মানুষের কাছে একজন হাক্কানি আলেমও নিরাপদ নয়। কথা ঠিক না বেঠিক? মসজিদ চকচকে ঝকঝকে করে যায়, আমাদের মসজিদ দেখেছিস, তোদের থেকে মার্বেলটা দামি, এসিগুলো দেখ, এটা 3 স্টার, এটা 4 স্টার, আমাদের মসজিদে 5 স্টার ব্র্যান্ডেড কোম্পানির মাল লাগানো আছে। কিন্তু মুসল্লিদের মন সোজা হয়নি। সামনে বলবে হুজুর আপনার জুমার দিনের বয়ানটা না হেভি লেগেছিল। সামনে বলবে হুজুর আপনার পিছনে নামাজ পড়লে না মনটা জুড়িয়ে যায়। পিছনে ওই লোকটা হুজুরের পিছনে কাটি মারে, ওই লোকটা হুজুরের যা করে না তাই লোকের কাছে বলে বলে বেড়ায়। আছে না নেই? কিছু কিছু মুসল্লি আছে ডেঞ্জার মুসল্লি, এরা নিজের নামাজ পড়ে আর অন্যের নামাজ গোনে। আছে না নেই? কি গো, আল্লাহ নবী বলছেন কোন কোন মুসল্লির নামাজকে আল্লাহর ফারিস্তারা মুখে ছুঁড়ে মারে। যারা নিজের নামাজ পড়ে আর অন্যের নামাজ গোনে, এদের নামাজ মসজিদের ছাদ টপকানো মুশকিল আছে। আমি বোঝাতে চাইছি, আমি কোনো এলাকা ভিত্তিক বলছি না। আজকে বর্তমান সময় কিছু কিছু খাতারনাক গ্রাম আছে, কিছু কিছু খাতারনাক মসজিদ কমিটির মুসল্লি আছে, যত ভালো আলেম এনে দেন ওদের কাছে 6 মাস স্থায়ী হতে। আরে আমি খারাপ, আমার কথা বাদ দেন। একটা আলেম মানুষ যিনি যখন ইমামতির পদে রয়েছেন, তার যদি এরকম কিছু ভুল হয়, সংশোধনের রাস্তা আছে। যদি এরকম ভুল হয় যেটা সংশোধন করেও ইমামের জন্য শোভা পায় না, তখন সরিয়ে দেন। তারপরেও ভুল খুঁজে না পেলেও তাকে ভুল চাপিয়ে দিয়ে তাদেরকে চক্রান্ত করে সরিয়ে দেওয়া হয়। বরং ইমামগুলো আজকে সমাজের মানুষের কাছে কোণঠাসা হয়ে রয়েছে, মেম্বারে বসে তাদেরকে শরিয়াতের সঠিক কথাগুলো বলতে দেওয়া হয় না, বলার পজিশনটুকু নাই। আমার বোঝানোর উদ্দেশ্য, সত্যিকারে একজন ভালো মানুষ যে নবীর হাদিসের দরজা পেয়েছেন, নবীর হাদিস অনুযায়ী সত্যিকারে যারা আমল আখলাক নবীর হাদিসের মতো হয়, ওই মানুষটাও সমাজের মানুষের কাছে আজকে নিরাপদে নেই। তাহলে একটা ভালো মানুষের ভালোভাবে থাকতে দিচ্ছে না, মনে কি মানুষের ভালো সহ্য হয় না? কিসের কারণে? হিংসার কারণে।
হিংসার আমাদের বাইরের রূপ ঠিক আছে, আমরা সামনে ভালো হই, কিন্তু ভিতরটা অতটা ভালো না। রাগ করছেন নাকি? কষ্ট পাচ্ছেন? আবার কেউ এসব সব জায়গায় করতে গেলে মাঝে মাঝে একটা পিছনে ভয় থেকে যায়, কেউ ঘাড়ে পেতে না আমাদের বলছে না আমার বলছে, এরকম একটা ভয় থেকে যায়। কিন্তু বিশ্বাস করুন, কোনো এলাকা বা কোনো ব্যক্তি মেনশন করে বলা উচিত নয়। এগুলো সমাজের চিত্র, বুক ফেটে যাচ্ছে। আমরা কোথায় শুধু বলছি উন্নতি হয়েছি, আমাদের মসজিদ উন্নতি হয়েছে, আমাদের মসজিদের মার্বেল হয়েছে, টাইলস হয়েছে, এসি হয়েছে, কিন্তু আমাদের মনটার উন্নতি করতে পারলাম না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। দুটো বলেছি, 3 নম্বর পয়েন্টে একটা ধনী গরিব বলেছি, আর একটা ইমাম মুসল্লি কমিটি বলেছি, তাই তো? আর একটা পয়েন্ট বলি, এই 3 নম্বর পয়েন্টটা একটু ব্যাখ্যা দেই। অসুবিধা হচ্ছে নাকি? অতিষ্ঠ হচ্ছেন? কষ্ট পাচ্ছেন? আর একটা পয়েন্ট বলি, তারপর ইনশাল্লাহ যেমন রোগ বর্ণনা করছে একটা মেডিসিন আসবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আবারও মনে করিয়ে দেই, এই দুনিয়া এটা হলো অস্থায়ী জীবন। अल्लाह जब बुलाएगा, अल्लाह जब पुकारेगा, सब कुछ छोड़ के जाना पड़ेगा। 2 दिन का मेहमान खाना, सब कुछ छोड़ के खाली हाथ में जाना पड़ेगा। ओ भाईरा बाबाजीरा, এটা হলো দুনিয়া। হিংসা থেকে জীবন পবিত্র যদি করতে না পারেন, আপনার দুনিয়াবি ক্ষতি আছে, আপনার আখিরাতেরও ক্ষতি আছে। হিংসুক ব্যক্তিকে আমার আল্লাহ পছন্দ করেন না। শরিয়াত ইসলামে হিংসা জায়েজ নয়। নবী আমার 63 বছরের জীবনে তিনি কোনোদিন কারো উপরে হিংসা করেন নাই। আল্লাহ নবী বললেন, আগুন যেমন কাঠকে পুড়িয়ে ছাই করে দেয়, হিংসা তেমনি মানুষের জীবনের অর্জনকৃত নেক আমালগুলোকে বরবাদ করে দেয়। এই জন্য হিংসা থেকে জীবন পরিবর্তন করা দরকার আছে না নেই? ভিতরের রূপ দেখবেন। কেন হিংসার কথা বলছি? হিংসা হয় মনে মনে। কোথায় হিংসা থাকে? মনের মধ্যে হিংসা থাকে। আর মনের লুকানো চরিত্র যদি ভালো না হয়, স্বচ্ছ না হয়, আল্লাহর কাছে প্রিয় হওয়া যাবে না। অভিনয় করে মানুষের কাছে ভালো সেজে থাকতে পারবেন, আপনার ভিতরের চরিত্র যদি ভালো না হয়, আল্লাহর কাছে প্রিয় হওয়া যায় না। 3 নম্বর পয়েন্ট ব্যাখ্যা করছি, আর একটু আপনাদের খুলে বলি। দেখবেন আপনাদের এই বয়রাগাছি গ্রামে যদি কোনো মানুষ উন্নতি করে, হালাল ব্যবসা করে, চাকরি করে, ধন সম্পদ অর্জন করে, ধনী হতে যায়, আপনার সুখ শান্তিটা, এই সুখ শান্তি দেখে, আপনার ভালো থাকা দেখে বসিরহাট এলাকার মানুষ হিংসা করবে না। আপনার শত্রু অনেক দূরের মানুষ হবে না। দেখবেন আপনি একটু ভালো থাকবেন, ভালোভাবে চলবেন, এলাকার মানুষ আপনার ভালো বলবে, এলাকার মানুষ আপনার সম্মান করবে। আপনি হালাল রুজি উপার্জন করবেন, আপনার পিছনে আপনার কাছের মানুষ আর প্রতিবেশী আপনাকে নিচে নামানোর চক্রান্ত করে কি করে না? করে না? এই 2 শ্রেণীর মানুষ পড়ে যায়। একটা কেউ ভালো হবে, কেউ ভালো থাকবে, কেউ সুখে থাকবে, কেউ উন্নতি করবে। একজন ধনী শিখছে মনে করে আমি থাকবো, ধনী ও কেন হবে? তাকে সবসময় ছোট করার, চাপার চেষ্টা করে। একজন গরিব মনে করে আমি গরিব আছি, ও কেন ধনী হবে? এই আপনার শত্রু দূরের না। পর শত্রু সামলানো সহজ হয়, ঘর শত্রু সামলানো সহজ হয় না। ঘর শত্রু ডেঞ্জার। দেখবেন আমাদের কাছের মানুষ আমাদের শত্রু হয়ে গেছে। প্রতিবেশীর উপরে হিংসা আছে না নেই? আছে না? আছে না নেই? বোঝাতে চাইছি, এই গ্রামের যদি 10টা মানুষ ধনী হয়, ব্যবসায়ী হয়, চাকরিজীবী হয়, এটা গ্রামের মানুষের লাভ। শরিয়াত ইসলামে হিংসা জায়েজ নয়। আল্লাহ রহমতি ভান্ডারে খাজানায় মালের কমি নেই। আল্লাহ রব্বুল ইজ্জাত তিনি যদি মনে করতেন প্রত্যেকটা মানুষকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিতে পারতেন, বলুন আমার আল্লাহ যদি সবাইকে কোটিপতি বানিয়ে দেয়, দুনিয়া সুষ্ঠুভাবে চলবে? সুষ্ঠুভাবে চলবে না। দুনিয়ায় কত কাফের, মুশরিক, জালেম আছে, জীবনে তারা আল্লাহকে স্বীকার করেনি, ইসলামকে মানেনি, আমার নবীকে নবী বলে না। আল্লাহ তাদের কোটি কোটি টাকার মালিক বানিয়েছে। আল্লাহ আমাকে আপনাকে বানাতে পারতেন না? দুনিয়া হলো পরীক্ষার জায়গা। আল্লাহ কাউকে ধনী করে পরীক্ষা নিয়েছেন, আল্লাহ কাউকে গরিব করে পরীক্ষা নিচ্ছেন। ধনী হলে দায়িত্ব বেশি হবে, ধনী যেমন অর্থশালী যেমন হবে, আল্লাহ তার উপরে কুরবানির হুকুম দিয়েছেন, আল্লাহ তার উপরে যাকাতের হুকুম দিয়েছেন, আল্লাহ তার উপরে ফরজে আইন করে দিয়েছেন হজকে। যখন আপনার অর্থ সম্পদ বেশি হবে, তখন আপনার বাড়ির পাশের আত্মীয়, মেহমান, অতিথি, গরিব, অসহায়, দিন দুঃখী, বেওয়া, এতিম, অনাথ যারা থাকবে, আপনাকে তাদের হক যদি আদায় না করেন, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। অতএব এটা যেমন ধনীকে অর্থ দিয়ে আল্লাহ পরীক্ষা করছেন,
কতটুকু আমার বিধান মানে, আল্লাহ রাস্তায় খরচা করে, ঠিক তদ্রূপ আল্লাহ গরিবকে গরিব রেখে পরীক্ষা করছেন। আমি আল্লাহ চাইলে কেউ দিতে পারতাম, আমি আল্লাহকে গরিবী জীবন দিয়েছি, কতটুকু সবর করে থাকতে পারে, গরিবী হালাতে থেকে কতটুকু আমি আল্লাহর উপরে ভরসা করে সন্তুষ্ট জীবন অতিবাহিত করতে পারে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মনে করতেন ভোগ বিলাসের জীবন অতিবাহিত করবেন, আমার আল্লাহ রসুল গোটা পৃথিবীর সেরা ধনী হতে পারতেন। কখনো আম্মা জানকে বলতেন, আয়েশা কখনো বাড়ি এসেছি ক্ষুধার্ত অবস্থায়, ঘরে কি আছে খাবার চেয়েছি, তুমি বলেছো ঘরে পানি ছাড়া কিছু নেই। আয়েশা আমার ঘরে এমন অনাহারের দিন কাটিয়েছ, একদিন দুদিন তিন দিন রান্না হয়নি, খেজুর খেয়ে পানি খেয়ে শুকনা রুটি খেয়ে পানি খেয়ে দিন অতিবাহিত করেছো। আয়েশা গরিবী জীবন তোমার কি কষ্ট হয়? না ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মেয়েরা সাধারণ মানুষকে পুরুষকে স্বামী হিসাবে পেয়েছে, আল্লাহ রব্বুল আলামিন আমি আয়েশাকে রহমাতাল লিল আলামিনের স্ত্রী হওয়ার মতো নসিব দান করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার ব্যবহারে আচরণে ভালোবাসায় মুগ্ধ হয়ে আমি আয়েশা আমার সাংসারিক অভাব অনাটনের কথাটা ভুলে যাই। আল্লাহর নবী হেসে বলতেন, আয়েশা আমি দুনিয়ার সুখ শান্তিটা বেছে নেইনি, ভোগ বিলাসের জীবন বেছে নেইনি। আল্লাহ পাকের কাছে যদি আমি রসুল বলতাম, আমার আল্লাহ আমি রসুলের হাতে ওসিলায় আমার চাওয়াতে আল্লাহ উহুদ পাহাড়টাও সোনা করে দিত। জোরে বলুন না। নবী চাইলে ভোগ বিলাসের জীবন পছন্দ করতেন, নবী নিজেও ভোগ বিলাসের জীবন পছন্দ করেননি। আপনি গরিবী জীবন থেকে আপনার প্রতি ধনীর প্রতি হিংসা থাকবে না। আপনি ধনী হয়েছেন, আর একজন কেন ধনী হবে, তার এইরকম মানসিকতা আপনার প্রতি থাকা উচিত নয়। নবী গরিবী জীবন যেমন পছন্দ করেছেন, এটা গরিবদের জন্য যেমন সান্ত্বনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেমনি গরিবদের যেমন ভালোবেসেছেন, ধনীদের প্রতি আমার নবীর কোনো বিদ্বেষ বা কোনো ক্ষোভ ছিল না। নবীর দুটা জামাই, একজন হলেন শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, অপরজন হলেন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু। আলী হুজুর ধনী না গরিব? উসমান রাদিয়াল্লাহু ধনী না গরিব? শুধু ধনী না, আজ গোটা 24 পরগনা জেলার মানুষের অর্থ এক জায়গায় করে তদানীন্তন সময় অনুযায়ী তানার মাল সম্পদ আল্লাহ বেশি দিয়েছিলেন। জোরে বলুন না। এত দান করেছেন, মাঝে মাঝে বলতেন আল্লাহ মালের হিসাব দেবো কি করে। আল্লাহ নবীর কাছে এমন অসহায় মানুষ এসেছে, হুজুর ঘরে তেমন কিছু নেই, মানুষের কাছে হাত পাতলে হয়তো ফিরিয়ে দেবে, আমি মানুষের কাছে হাত পাতা পছন্দ করিনি। অনেক মানুষ এমনও আছে আত্মমর্যাদাটা বজায় রাখে, যার তার কাছে হাত পাতলে ফিরিয়ে দেবে, ছোট হবেটা আমি চাইনি। আস্তে আস্তে আসলেন, আল্লাহ নবীকে সালাম দিলেন, হুজুর আমি জানি আপনি রহমাতুল লিল আলামিন, সবাই ফিরিয়ে দেবে, আপনি আমাকে ফেরাবেন না। এমন একটা সময় আল্লাহ নবীর কাছে চেয়েছেন, দেওয়ার মতো কিছু নেই। আমার রসুলের আদর্শ এমন, দুদিন অনাহারে একটা রুটি হাতিয়ে এসেছে, দুদিন অনাহারে একটা রুটি হাতিয়ে এসেছে, মনে করলেন খাবো, হঠাৎ একজন ভিক্ষুক এসে, একজন ক্ষুধার্ত ব্যক্তি এসে আল্লাহ নবীকে বলছে, হুজুর খাবার মতো কিছু থাকলে দেবেন। আল্লাহ নবী বুঝতে দিতেন আমি দুদিনের অনাহারে, হাসি মুখে ওটা ওই অসহায়কে দিয়ে দিতেন। জোরে বলুন। এই মানুষটা আশা নিয়ে এসেছে যে দুনিয়ার মানুষ সবাই আমাকে ফিরিয়ে দেবে, রহমাতুল লিল আলামিনের কাছ থেকে আমি খালি হাতে ফিরবো না। আল্লাহর নবী কষ্ট পেয়ে গেলেন যে বাবা আমার কাছে সত্যিই থাকতো, এমন একটা সময় তুমি চেয়েছো, আর তোমার এই মনে এত বড় আশা, সেইটুকু আমার কাছে দেওয়ার মতো কিছু নেই। সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল আমার কাছে নেই, আমার জামাই উসমান গনির কাছে আছে। নবী আমার হেসে বললেন, যান আমার জামাই উসমান গনিকে গিয়ে বলবেন। আল্লাহর নবী জানতেন একটা জামাই যেমন গরিব, একটা জামাই ধনী, আমার কাছে নেই ঠিক আছে, আমার জামাইয়ের কাছে তো আছে, একটা মানুষ তার দ্বারাও উপকৃত হবে। জোরে বলুন। টাকা থাকলে অবশ্যই দরকার। আপনার গ্রামের যদি 10টা মানুষ ধনী হয়, অর্থশালী হয়, চাকরিজীবী হয়, ব্যবসায়ী হয়, আপনার গ্রামের 4টে এতিম বাচ্চার আর বই কেনার অসুবিধা হবে না, কেতাব কেনার অসুবিধা হবে না। একটা অসুস্থ অসহায় মানুষ, তার ঔষধ কেনার অসুবিধা হবে না। 4টে বেওয়া মা থাকলে তার ঈদের সময় নতুন জামার অভাব হবে না। ইসলামিক জীবন ব্যবস্থাকে আমরা আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করতে পারছি না, এটা আমাদের ব্যর্থতা। তবে ইসলাম এই রকম সিস্টেম নিয়ম পদ্ধতি করে দিয়েছেন। আল্লাহ আপনার অর্থ দিয়েছে, আপনার ছেলেটা ইংলিশ মিডিয়ামে মিশনে পড়বে, আপনার ছেলেটা কটনের দামি দামি জামা কাপড় পরবে, আপনার বাড়ির পাশে একটা এতিম অনাথ থাকবে, একটা বেওয়া থাকবে, একটা অসহায় থাকবে, তার খাওয়া হবে না, তার পরনে পোশাক থাকবে না। ইসলাম এই রকম জীবন ব্যবস্থা তৈরি করে দেয় নাই, বরং একটা ধনী মানুষ তার উপরে আল্লাহ এই রকম হক চাপিয়ে দিয়েছে। তোমার বাড়ির পাশে গরিব অসহায় অনাথ থাকলে তুমি যেমন তোমার বাচ্চাদের প্রতি খেয়াল রাখো, তুমি তোমার বাচ্চাদের যেমন জামা কাপড় দাও, এতিম অসহায়ের মুখে হাসি ফোটাবে, এটা ধনীর উপরে গরিবের হক আছে না নেই? আছে না নেই? সম্মানিত ভাইয়েরা, আজকে জাকাতের সময় দেখি মাঝে মাঝে কিছু মানুষ জাকাত দেয়, পলেস্টারের লুঙ্গি কুকুরও পরবে না। কিছু মানুষ শাড়ি দেয়, শাড়িগুলো পরার মতো নয়, পাপোশ হিসেবে ব্যবহার করার মতো উপযুক্ত নয়। একটা মানুষ অসুস্থ, তাকে ওই 100 টাকা দিয়ে 10 জনকে জাকাত দেওয়াটা জাকাত আদায় না, মানুষকে হ্যারাসমেন্ট করা, কষ্ট দেওয়া। তার চিকিৎসার দরকার, তাকে টাকা দেন। একটা বাচ্চা এতিম, তার কেতাব কেনার দরকার, তাকে ওই প্লাস্টিকের 50 টাকা লুঙ্গি দেবেন কেন এতিম বলে? আপনি তাকে কেতাব কিনে দেন, যার যেটা প্রয়োজন তাকে সেটা মেটাতে হবে। আপনার বিবির জন্য যেমন দামি মানের কাপড় কিনলেন, বাচ্চার জন্য যেমন কিনলেন, আপনার শ্বশুর বাড়ি শালা শালির জন্য যেমন গেটআপমূলক কাপড়
কাপড় কিনলেন, ওই রকম মনের পছন্দের জিনিস যদি আপনার প্রতিবেশী ভাইকে দিতে না পারেন, প্রকৃত মোমেন হতে পারবেন না। নবী বলেছেন, তোমার পছন্দের জিনিস যদি অন্য কাউকে দিতে না পারো, তুমি প্রকৃত মোমেন হতে পারবে না। আমরা নিজেরা পরি দামি আর লুঙ্গিগুলো দিই পলেস্টার, ওতে যাকাত আদায় হয় না, মানুষকে কষ্ট দেওয়া হয়। একটা ফরজ হুকুমের প্রতি আমাদের গুরুত্ব থাকা দরকার আছে না নেই? ইসলামিক জীবন ব্যবস্থা পৃথিবীর মানুষের জীবনে শান্তি এনে দেয়, পৃথিবীর মানুষের জীবনে দুঃখ কষ্ট বেদনা মুছে দেয়। আর যদি আপনাদের গ্রামে ধনী মানুষের সংখ্যা বেশি হয়, গরিবগুলোর অসুবিধা হওয়ার কথা নয়। অতএব কারোর ধনী সম্পদশালী দেখে, ধনী হওয়া দেখে, বড় লোক হওয়া দেখে, অর্থশালী হওয়া দেখে এখানে হিংসা করা যাবে না। নবী গরিব ছিলেন, আমি গরিব থাকবো। আল্লাহ যদি দেয়, চেষ্টা করে হালাল পথে, আমার দিলে হবে, না দিলেও সবাই তো চায় ধনী হব, কিন্তু আল্লাহ সবাইকে ধনী করে না। এখানে হিংসার কোনো অপশান ইসলামে নেই। অতএব আমরা দেখি আমাদের প্রতিবেশীর হিংসায় ঢুকে যায়, হিংসায় জ্বলে যায়, আছে না নেই? এতে বোঝাতে চাইছি 3 নাম্বার পয়েন্টে, সম্মানিত ভাইরা, আপনারা জ্ঞানী শিক্ষিত মানুষ, বলুন যে কথা বলতে চাইছি, আজকে আমাদের প্রতিবেশীরা আমাদের কাছে নিরাপদ নয়। তাহলে 3 নাম্বার পয়েন্টে 3টে কথা বলেছি, মনে আছে তো? ধনী গরিবের কথা বলেছি, আর ইমামকে নিয়ে, আলেমদের সমাজ নিয়ে একটা কথা বলেছি, আর মানে প্রতিবেশীর যে হিংসা, ভালো থাকা, বড় হওয়া, ভালো হওয়া, এইটুকু আমাদের সহ্য হয় না। এই রকম চিন্তাধারা আমাদের ভিতরে আজকে বেশি না কম? তাহলে আমাদের আখেরাতও বরবাদ হচ্ছে, কওমেরও ক্ষতি হচ্ছে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। 3টে তো দোষ বললাম, আর 2টো সংক্ষেপে বলবো। একটু ঔষধটাও বলে দেওয়া দরকার আছে না নেই? আছে না? সংক্ষেপে বলি, সময় স্বল্পতা। আমার টাইম ছিল 8:30 থেকে 10:30। যেহেতু হুজুর কেবলা আবার সময় এসে যাবেন, আপনাদের জলসার পরিকাঠামো বা কমিটির চিন্তাধারা আলহামদুলিল্লাহ অনেক উন্নত। দোয়া করি, আমাকে যদি অযোগ্য মনে হয় আমাকে সরিয়ে দেবেন, যোগ্য ব্যক্তিদের আনবেন। এই মজলিসের মর্যাদা, সম্মান, মর্তবা আরও বেড়ে যাবে। কিছু মিস্টেকের কারণে অনেক শিক্ষিত মানুষও মজলিসে আসতে চায় না। আমরা শুধু জোর গলা এখানে বসে বক্তব্য দিলে হবে না। অনেক সময় পরিকাঠামো, অনেক সময় সাজানো গোছানোর অভাবে অনেক শিক্ষিত মানুষের থেকে এড়িয়ে চলতে চায়। কথা ঠিক না বেঠিক? আসলে জায়গাটা অনেক সম্মান, জায়গাটা অনেক মূল্য। কোরআনের মাহফিলের থেকে দামি মাহফিল তো আর কিছু নেই, আছে কি? আল্লাহর কথা শোনার মতো জায়গার থেকে আর থেকে দামি জায়গা কিছু নেই। আমাদের কিছু গড়বড়ির কারণে অনেকে মানুষ আসতে চায় না। আলহামদুলিল্লাহ খুশি হলাম, এখানে কমিটি ভাইদের চিন্তাধারা ভালো। আপনারা যেভাবে এসে বসেছেন, যেভাবে এই সুন্দর করে পরিকাঠামো তৈরি করেছেন, আল্লাহ সবকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আলোচনায় কষ্ট পাচ্ছেন নাকি? একটু দৃষ্টান্ত তুলে ধরি ইনশাল্লাহ সংক্ষেপে। আমার সময় যেভাবে গোছানো আছে আমি ইনশাল্লাহ শেষ করব। একটু তাকবীর দেন তো, নারী তাকবীর। আর একটু প্রাণ ভরে আওয়াজ দেন না, নারী তাকবীর। আর একটু কলিজা ভরে আওয়াজ দেন না, নারী তাকবীর, নারী তাকবীর। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা, মায়েরা, ইসলাম আমাদেরকে কি জীবন ব্যবস্থা দিয়েছে, আর আমরা ইসলামিক জীবন ব্যবস্থার সীমা লঙ্ঘন করে আমরা কোন পথের প্রতীক হয়েছি, এইটুকু একটু পার্থক্য বুঝিয়ে দেওয়ার জন্য একটা দৃষ্টান্ত তুলে ধরছি। আল্লাহ দয়াময় আমার রাসূলুল্লাহকে আল্লাহ 63 বছরের দুনিয়াবি হায়াতে জীবন দিয়েছিলেন। মক্কায় 13 বছর দিনের খেদমত করলেন। আল্লাহর নবীকে আল্লাহ দয়াময় 40 বছর বয়সে নবুয়ত দিলেন। এই 13 বছরের খেদমতের মাঝে বহু ঘাত প্রতিঘাত, আল্লাহ নবীকে বহু পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। আমার রাসূলুল্লাহকে জানে মেরে ফেলার একাধিকবার পরিকল্পনা করা হয়েছে। নবী আমার আল্লাহ পাকের আদেশে হুকুমে মক্কা জমিন ছেড়ে হিজরত করে মদিনা শরীফে চলে এসেছিলেন, না আসেন নাই? 53 বছর বয়সে আমার নবী হিজরত করলেন। আল্লাহ নবী মদিনা শহরে সরাসরি প্রবেশ করেন নাই, যেহেতু মাক্কি জীবনে মেরাজের ঘটনা, মুখ নামাজ ফরজ হয়েছে 5 ওয়াক্ত সময় মতো। এটা রাসূলুল্লাহর মাক্কি জীবনে যখন হিজরত করছেন তখন 5 ওয়াক্ত নামাজটা ফরজ। আল্লাহ নবীকে আল্লাহ দয়াময় হিকমত দিয়েছিলেন, নবী আমার সরাসরি মদিনা শহরে প্রবেশ করেন নাই। আল্লাহ নবী 2 সপ্তাহের মতো মদিনা থেকে কয়েক কিলোমিটার দূরে কুবা নামক পল্লীতে অবস্থান করেছিলেন। ওই 2 সপ্তাহের ব্যবধানে আল্লাহ নবী হুজুর আমার একটা মসজিদ নির্মাণ করেছিলেন। ওই মসজিদটার নাম হলো মসজিদে কুবা। আল্লাহ নবীর হাতে গড়া, আল্লাহ রসুলের আমার আপনার দয়ার নবীর প্রতিষ্ঠিত হাতে গড়া, এটা হলো প্রথম মসজিদ।
নাবাবি শরীফটা প্রথম মসজিদ নয়, যদি নাবাবি শরীফ দ্বিতীয় মসজিদ হয়, ওই মসজিদে যদি 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ দয়াময় খুশি হয়ে 50,000 রাকাতের নেকি দেন। নবী আমার মদিনা শহরে প্রবেশের আগে যে মসজিদটা তানারা হাতে গড়া প্রথম মসজিদ, ওই মসজিদের সম্মান থাকা দরকার আছে না নেই? একটু সংক্ষেপে বলি, আল্লাহ নবীর হাতে গড়া প্রথম মসজিদ ওটা হলো মসজিদে কুবা। এর সম্মান গুরুত্ব মহত্ব আল্লাহর কাছে অনেক বেশি। মদিনাবাসী আমার নবীকে একদিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার মানুষ ওরা বড় সৌভাগ্যবান, ওরা যখন ইচ্ছা তখন উমরা পালন করে, আল্লাহর কাবা ঘর তওয়াফ করে, হাজর আসওয়াদে চুমা দেয়, সাফা মারওয়া সাই করে। মক্কা থেকে মদিনার দূরত্ব আবার 400 কিলোমিটার। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সব সময় উমরা করার সুযোগ পাবো না। আল্লাহ নবী বললেন, ও মদিনাবাসী, ও মদিনার মানুষ, তোমরা বড় সৌভাগ্যবান, মন খারাপ করো না। মক্কার মানুষ কাবাকে পেয়েছে, আর মদিনার মানুষ কাবাকে পেয়েছে। যদি বলেন না, মদিনাবাসী যখন বলছিলেন ওরা কাবা পেয়েছে, আমরা তো অনেক দূরে ইচ্ছা মতো উমরা করতে পারি না। নবী বললেন, তোমরা কাবাকে পেয়েছো। অবাক হয়ে যাবেন, মক্কা বিজয়ের সময় মক্কার মানুষেরা দলে দলে ইসলামের মধ্যে আবদ্ধ হচ্ছেন, নামাজ রক্ত হয়ে গেল। আল্লাহ নবী বললেন, বেলাল, লাব্বাইকা রাসূলুল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আজান দাও। উঠে গেলেন কাবা ঘরের ছাদে। মুয়াজ্জিন আজান দেয় কোন দিকে মুখ করে? কেবলার দিকে। পশ্চিমটা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য যদি পূব দিকে ফিরেও কেবলা হয়, পূব দিকেই ফিরতে হবে। উদ্দেশ্য কি? কেবলা। নামাজ পড়া ইমাম কোন দিকে মুখ করে? আমরা কোন দিকে চেহারা করে নামাজ পড়ি? কেবলার দিকে। কেবলা মুখ হওয়ার ফরজ, নাহলে নামাজ হবে না। সম্মানিত ভাইয়েরা, বেলাল রাদিয়াল্লাহু আনহু কাবা ঘরের ছাদে আজান দেবে কোন দিকে মুখ করে? আনন্দে খুশিতে কাবা ঘরের ছাদে উঠে গেছে। তখন প্রশ্নের মুখে পড়ে গেল, হুজুর আজান দেবো কোন দিকে মুখ করে? নবী মুস্কি হেসে বললেন, বেলাল, তুমি তোমার রাসূলুল্লাহর দিকে মুখ করে আজানটা দাও। জোরে বলুন না। মক্কার মানুষ কাবা পেয়েছে, মদিনার মানুষ কাবাকে পেয়েছে। জোরে বলবেন না। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা, মায়েরা, আমার আপনার দয়ার নবী, মায়ের নবী বললেন, ও মদিনাবাসী, তোমরা কি তোমাদের রসুলকে পেয়ে খুশি নও? তারপরেও যদি মনে হয় তোমাদেরকে উমরা হজের নেকি দরকার, চলে যাবে এই মদিনার শহর থেকে কয়েক কিলোমিটার দূর, এই মদিনার শহর থেকে চলে যাবে কোবা পল্লীতে। আমি রাসূলুল্লাহ হিজরত করে মদিনায় আসার পরে আমি ওই জায়গাতে 2 সপ্তাহের ব্যবধানে যে মসজিদ করেছিলাম, ওই মসজিদে কুবায় 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ খুশি হয়ে তোমাদের নামায় আমালে একটা করে উমরা হজের নেকি লিখে দেবে। কি রহমতের নবী! তার হাতের ছোঁয়া প্রথম মসজিদ প্রতিষ্ঠিত, ওই মসজিদে 2 রাকাত নামাজের বিনিময়ে আল্লাহ উমরা হজের নেকি দেয়। আল্লাহ নবী মদিনা শহরে প্রবেশ করলেন। ঘটনা অনেক লম্বা, ঘটনা বলা উদ্দেশ্য নয়, একটা বিষয়টা আমি সংক্ষেপে বোঝাতে চাইছি। মদিনাবাসী আল্লাহ নবীকে কলিজাবরের সম্মান দিলেন কি দিলেন না? থাকার ব্যবস্থা করে দিলেন। আল্লাহ নবী নিজের ঘর বাড়ি বানানোর আগে নাবাবি শরীফ নির্মাণ করলেন, আসহাবে সুফফা নির্মাণ করলেন। নবী আমার হিজরতের পর যখন মক্কার মানুষ দেখলো আল্লাহ নবী মদিনায় চলে গেছেন, তাদের আর কিছুই ভালো লাগে না। একটা ফ্যামিলিতে সবাই কাফের, একজন মুসলমান। একটা ফ্যামিলিতে 2 জন মুসলমান, বাকি সব কাফের। একটা ফ্যামিলিতে হয়তো কিছু মানুষ মুসলমান হয়েছেন, নবী চলে গেছেন মদিনায়, আর বিবি ভালো লাগে না, বাচ্চা ভালো লাগে না, ঘর সংসার ভালো লাগে না, সাজানো গোছানো ব্যবসায়ী জীবন, সাজানো গোছানো ঘর বাড়ি, অর্থের অভাব নাই। আল্লাহ নবী চলে গেছেন, মন ভালো লাগে না। সব সময় মনে হয় আল্লাহ নবীর পূর্ণিমার চাঁদের মতো মুখটা কখন দেখব। মক্কার কাফেররা আল্লাহ নবীর হিজরত করার পর রাস্তার ধারে লোক লাগিয়ে দিয়েছে, কোন রকম যেন মক্কা থেকে মানুষ মদিনায় পালিয়ে যেতে না পারে। তাদের সন্দেহ ছিল যারা মুসলমান মক্কায় আছে এরা সব চুরি করে লুকিয়ে লুকিয়ে পালিয়ে যাবে। রাস্তার মাঝে লোক দাঁড়িয়ে সন্দেহ করবে, ভাবে
বাপের অগাধ সম্পদ, পরনায় যদি ভালো জামা কাপড় থাকে, হাতে যদি টাকা পয়সা আসবাব থাকে, ওখানে চেকিং করে আটকে দেবে। নবীর মহব্বতে একটা পুরানো একটা ছেঁড়া কোনা জামা পরে নিলেন, হাতে টাকা পয়সা নেই, হাতে কোনো সম্পদ নেই, এমনি করে সন্দেহ যাতে না করে। কয়েকদিনের রাস্তা, তখন তো কোনো গাড়ি আবিষ্কার হয়নি, মরুভূমির পথ অতিক্রম করে চেহারার মধ্যে ক্লান্তির ছাপ, পরনে পুরানো ছেঁড়া কোনা জামা, কয়েকদিন অনাহার আর পিপাসা। আল্লাহ নবীর কাছে গিয়ে পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারার দিকে দেখে আর আবেগ ধরে রাখতে পারতেন না। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী দেখতেন এর তো অভাব ছিল না, এত দামি দামি জামা পরতো, আজকে পরনায় একটা ছেঁড়া করা পোশাক, ক্লান্তির ছাপ চেহারায়, চোখ দুটা ছলছল করে। আল্লাহ নবী হুজুর আমার বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়েছিলেন। আরো জোরে বলুন। ঘরে বিবি বাচ্চা আব্বা মা সব কিছু ফেলে ত্যাগ করে চলে যাচ্ছেন, একে একে সব মদিনার পথে রওনা হয়ে গেলেন। ও ভাইয়েরা বাবাজিরা বলেন তো দেখি, সব কিছু ত্যাগ করে আল্লাহ এবং রসুলের জন্য গিয়েছিলেন না যান নাই? এরা হলো বাস্তহারা, এরা হলো সর্বহারা। একমাত্র আল্লাহ রসুলকে ভালোবেসে সর্বস্ব ত্যাগ করে দিয়েছে। আল্লাহ নবী হুজুর আমার নামাজের পরে সাহাবাদের নিয়ে বসে আছেন। আমার আল্লাহ দয়াময় কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিলেন, ইন্নামাল মুসলিমুনা ইখওয়া, নিশ্চয়ই মোমেন পরস্পরে ভাই ভাই। এই কথাটা আল্লাহ নবী শোনানোর পরে মদিনার মসজিদে নববী শরীফে খুশির জোয়ার উঠে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনাবাসী জানতেন এরা বিবি হারা, বাচ্চা হারা, এরা বাবা মাকে ছেড়ে এসেছে, ঘর সংসার ব্যবসা ছেড়ে এসেছে। আল্লাহ যখন আমাদের সঙ্গে ভাই ভাইয়ের সম্পর্ক করে দিয়েছে, ওরা আমাদের মায়ের পেটের ভাই নয়, ওদের চিনি না জানি না, শুধু নবীকে আল্লাহকে মানার জন্য যখন ভাই। মদিনাবাসী বললেন, হুজুর আমার ঘরে দুটা রুম আছে, একটা রুমে আমি থাকবো আর একটা রুমে আমার একটা মক্কা থেকে আগত মুহাজির ভাইকে এমনি দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন সাহাবী বললেন, হুজুর আমার খেজুরের বাগান আছে, ওদেরও তো ঘর সংসার ছিল, অর্ধেকটা আমি নেব, অর্ধেকটা মুহাজির ভাইকে দিয়ে দেব। কোন সাহাবী বলছেন, হুজুর আমার ঘরে তো বেশি জায়গা নাই, ঘরের সামনে খালি জায়গা পড়ে আছে, ওটা আমার একটা মুহাজির ভাইকে দিয়ে দেব। তদানীন্তন সময়ে একের অধিক বিবাহ বন্ধনে আবদ্ধ হতো, কারো 3টে 4টেও বিবি ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষের জীবনে জীবন সঙ্গিনী দরকার। সবে মাত্র এসেছে কয়েকদিন, এখানে যখন তেমন ভাবে যাকে তাকে বিবাহ করতে পারবে না, কেউ হয়তো মেয়ে দিতে রাজি হবে না। প্রয়োজনে আমার একাধিক বিবির মধ্যে একটা বিবিকে তালাক দিয়ে দেবো। ইদ্যত পালনের পরে আমার কোনো মুহাজির ভাই যদি ইচ্ছা করে, ওই ব্যক্তিটা স্ত্রী হিসাবে গ্রহণ করতে পারবে। ও ভাইরা বাবাজিরা, মায়ের পেটের ভাই নয়, এত ত্যাগ ছিল। তারা সাহাবারা দেখিয়ে দিলেন ভালোবাসা কাকে বলে, ভাই হিসাবে মেনে নেওয়া কাকে বলে। আল্লাহ নবী খুশ হয়ে গেলেন। ও ভাইরা বাবাজিরা, কি ত্যাগ আর ভালোবাসা বলে। এই জন্য মদিনার সাহাবীদের আনসার সাহাবী বলা হয়। আনসার অর্থ হলো সাহায্যকারী, আর মদিনার সাহাবীদের মুহাজির সাহাবী বলা হয়। মুহাজির অর্থ হলো হিজরতকারী। আল্লাহ খুশ হয়ে গেলেন। আমার আল্লাহর কোরআনের আয়াত খুলে দেখবেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ পাকের সিদ্ধান্তে নবীর সাহাবারা যেমন খুশি হয়ে গেলেন, আমার আল্লাহ আমার রাসূলুল্লাহর সাহাবাদের উপরে তেমনি রাজি হয়ে গিয়েছিলেন। কি জীবন বলে! নবী বলেছেন, আসহাবিকা নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার একটা সাহাবা নক্ষত্রের সমতুল্য। কোনো একজন সাহাবার জীবন আদর্শ দেখলে হেদায়েত পেয়ে যাবে। জোরে বলুন না। ত্যাগ কাকে বলে? আমরা মায়ের পেটের ভাই, আব্বা অসুস্থ, ডক্টর দেখাতে নিয়ে যাওয়ার নাম করে ভাইয়ের অভাব কম, আর 2টো ভাইয়ের অভাব, ওই রাস্তার ধারে জমিটা নিজেই লিখে নিয়েছি। আছে না নেই? এখন ফেরেশতার মতো ঘুরে বেড়াচ্ছে। এটা বাইরের রূপ। মদিনাবাসী পৃথিবীর মানুষকে মেসেজ দিলেন, ওরা আমাদের মায়ের পেটের ভাই নয়, আমরা সর্বস্ব ত্যাগ করে ভাইদেরকে জায়গা করে দিয়েছি। জোরে বলবেন না।
ইসলামের জীবন ব্যবস্থার মধ্যে ত্যাগ দরকার, ভালোবাসা দরকার। আমরা নিজেরা শত্রুতা করে আমরা নিজেরাই পুঁতে যাচ্ছি, কথা ঠিক না বেঠিক? হিংসা করলে দুনিয়াবি ক্ষতি, আখিরাতের ক্ষতি। ইসলামিক জীবন ব্যবস্থা আসলে অনেক সুন্দর। এর ভিতরে উদারতা আছে, ত্যাগ আছে, ভালোবাসা আছে, মায়া আছে, মহব্বত আছে, জায়গা দেওয়ার মতো পজিশন আছে। কিন্তু আমরা জায়গা দখল করতেই ব্যস্ত, কথা ঠিক না বেঠিক? 2 হাত জায়গা ছাড়ে না। জায়গার দাম 30,000, মামলা গেছে 2 লাখ, তারপরে সোজা হয় না। ডাক করছেন নাকি? কষ্ট পাচ্ছেন? 2টো পয়েন্ট বাকি আছে নাকি? 2টো পয়েন্ট আলোচনা বুঝতে পাচ্ছেন তো? বুঝতে পাচ্ছেন? একটু আপনাদের কাছে হাত পাতবা 2টো পয়েন্ট 2 মিনিটে বলে নেই। আমি চাইছিলাম আধ ঘন্টা একটু কালেকশন করবো, হুজুর কেবলা এসে আবার আপনাদের খাঁটি ওয়াজ শোনাবেন ইনশা। পিরজাদা সৈয়দ আলী আসগর হুজুর কেবলা আসবেন নাকি? হ্যাঁ, হুজুর কেবলা আসবেন। আপনারা যেভাবে কষ্ট করে এই তো মিলেমিশে বসে আছেন, এইভাবে থাকবেন তো ইনশাল্লাহ নাকি? ইনশাল্লাহ বলেন। আর 2টো পয়েন্ট 2 মিনিটে বলে দেয়। 2টো পয়েন্ট এই ভারতবর্ষ, আমি সংক্ষেপ করছি, 5টা পয়েন্ট বলবো বলেছিলাম, 3টে বলেছি আর 2টো বাকি আছে। ভারতবর্ষ একটা সম্প্রীতির দেশ না? যারা শিক্ষিত মানুষ বলুন, আমাদের দেশের মধ্যে আমাদের সংবিধান অধিকার দিয়েছে বিভিন্ন ভাষাভাষীর মানুষ, বিভিন্ন ধর্মাবলম্বী বসবাস করে। যার ধর্ম সে মানে, অন্য কারো অসুবিধা হওয়ার কোনো অপশান নেই। আজকে দেশের মধ্যে জাতি হিংসা ঢুকে গেছে। কেন্দ্রে বসে অপদার্থ সরকার নিরীহ মানুষের মধ্যে জাতি হিংসা ঢুকিয়ে দিল। আজ থেকে 30 বছর আগে মন্দির মসজিদ নিয়ে মারামারি ছিল না, হিন্দু মুসলমান নিয়ে এত দলাদলি ছিল না। উপর থেকে বিষ ঢুকিয়ে দেওয়া হলো, তোমরা হিন্দু ওরা মুসলমান, এটা মসজিদ ওটা মন্দির। এই জাতি হিংসা ঢুকে যাওয়ার কারণে দেশের মধ্যে অশান্তি। দেশের মধ্যে যদি হিংসা ঢুকে যায়, দেশটা অশান্ত হয়ে যায়, যায় কি যায় না? পরিবারের মধ্যে হিংসা ঢুকে গেলে পরিবারটা অশান্ত হয়ে যায়। মসজিদের মুসল্লি আর কমিটির ভিতরে হিংসা ঢুকে গেলে ভালো ইমাম দিয়েও মসজিদটাও অশান্ত হয়ে যায়, যায় কি যায় না? যায় না? সম্মানিত ভাইরা, একেবারে লাস্ট পয়েন্ট, বর্তমান সময় দেখছি বক্তাদের ভিতরে হিংসা হিংসি আছে না নেই? একটু হ্যাঁ দেন না। প্রকৃত ভালো মানুষদের থেকে মুখ ঘুরিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। কেউ যদি সৈয়দ বংশে জন্মগ্রহণ করে, কেউ যদি কোরাইশ বংশে জন্মগ্রহণ করে, এতে আমার আপনার কিছু করার আছে? তার আমল আখলাক যদি ভালো না হয় সরে আসেন, তার চরিত্র যদি ভালো না হয় সরে আসেন, তাকে সম্মান করতে মন না চায় সরে আসেন। কিন্তু ওই বংশে হয়েছে বলে আমি ওকে হিংসা করব? কি গো, ফুরফুরার কোনো আওলাদের আখলাক চরিত্র ভালো না আলাদা কথা। একেবারে কি ফুরফুরা থেকে ভালো মানুষ মুছে গেছে বলে মনে হয়? একটু হ্যাঁ দেন না। ওই ফুরফুরা থেকে বিরত রাখার বিভিন্ন চক্রান্ত দুনিয়া আজও হচ্ছে না, হয় না? বিভিন্ন বাতিল ফেরকা আমাদের ছেলেদেরকে ভুল বুঝিয়ে দলমতে বিভক্ত হচ্ছে। এরা মসজিদের মধ্যে অশান্তি করছে, এরা আলেমদের পিছনে বাজে বাজে কমেন্ট করছে, আর অর্ধনগ্ন মেয়েদের পিছনে ছবিতে কমেন্ট করছে মাশাআল্লাহ, আর আলেমকে বলতিচ্ছে ভণ্ড। আর আমরা এদের থেকে যুবক ছেলেদের নিয়ে লিলিয়ে দিয়ে আমরা আমাদের ভিতরে দ্বন্দ্ব তৈরি করে দিচ্ছি, আছে না নেই? আমার ভালো লাগে না, মানলাম না। কেউ যদি মানে তাকে কেন মোটিভেট করছেন? তাকে কেন বিভ্রান্তর মধ্যে ফেলে দিচ্ছেন? তাকে কেন ভুল বোঝাচ্ছেন? আজকে দেখুন এই স্টেজের মধ্যেও আগে ছিল প্রতিবাদ, এখন প্রতিবাদ নেই, এখন হিংসা। এখন কি? এখন হিংসা। জাতির মধ্যে ধর্মীয় জায়গায়ও আজ হিংসা ঢুকে যাওয়ার কারণে দুঃখজনকভাবে হলেও আজকে দেখেন মাঝে মাঝে দেখবেন কোনো কোনো গ্রামে জলসাও ভাগ হয়ে গেছে। ওটা তোদের জলসা, এটা আমাদের জলসা। কোনো কোনো জায়গায় দলমতকে কেন্দ্র করে তোদের মসজিদ, এটা আমাদের মসজিদ। এক সময় সালাম দিত, আজকে দেখা হলে সালাম দেয় না। অতএব জাতির মধ্যে, কওমের মধ্যে, ওলামা সম্প্রদায়ের মধ্যে যদি হিংসা ঢুকে যায়, এর বিষ এত খতরনাক, এটা সাধারণ মানুষের মধ্যে ইফেক্ট পড়ে, এরাও বিভ্রান্তর মধ্যে ভাগাভাগি হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। যেটা বলছিলাম, হিংসা মানুষের জীবনের সুখ শান্তি ছিনিয়ে নেয় কি নেয় না? নেয় না? ঠিক আখেরাতও তেমনি বরবাদ করে। স্বল্প সময়ের মধ্যে আমি আমার অযোগ্যতার ভিতর থেকে একটা বিষয়ের উপর আলোকপাত করতে চেয়েছি, যে হিংসামুক্ত জীবন তৈরি করব। ভিতরের চরিত্র একরকম, বাইরের চরিত্র আর এক রকম, এটা আল্লাহর পছন্দ নয়। আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। যতটুকু পেরেছি, চেষ্টা করেছি আপনাদের কাছে তুলে ধরার। বুঝতে পেরেছেন তো নাকি? কথা কষ্ট পেলেন? রাগ করলেন নাকি? আসুন সংক্ষেপে 2-4টে কথা। আলোচনার পর্ব এখন আজকের মতো আমার কাছ থেকে শেষ। হুজুর কেবলা আসবেন, আলোচনা করবেন। এই মাহফিলটার পিছনে খরচা আছে না নেই? কততম মাহফিল ভাই? হ্যাঁ, 23তম। আলহামদুলিল্লাহ বলেন, বলেন আলহামদুলিল্লাহ। এই মাহফিলটা 23 বছর ধরে হচ্ছে, 23 বছর ধরে হচ্ছে। এই মাহফিলটাকে চালাতে হবে তো, হবে কি হবে না? বহু মানুষ তারা আমাদের সঙ্গে বসেছিলেন, এই মাহফিলে বসে ওয়াজ শুনতেন, আজকে তারা কবরে। আগামী বছর আল্লাহ চায় তো মাহফিল হব, আমরা থাকবো কি যাব বলার গ্যারান্টি কারোর? কে যে কবরবাসীদের সঙ্গী হব, কার জায়গাটা কবরস্থান হবে, এইটুকু আমাদের বলার ক্ষমতা কারোর নেই। গ্রামে একটা ভালো কাজ হলে গ্রামবাসীর উচিত সার্বিক সহযোগিতা করা, যে যতটুকু পারে অতটুকু দেওয়া। কথা ঠিক না বেঠিক? ধর্মীয় কাজে দানের একটা সিস্টেম যুগ যুগ ধরে আল্লাহ রসুল থেকে আসছে।
নবাবী শরীফের নির্মাণের সময়ও আল্লাহ নবী মানুষের কাছ থেকে টাকা উঠিয়ে নবাবী শরীফ তৈরি করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তা ধর্মীয় কাজে মসজিদ, মাদ্রাসা বলেন, জলসা মাহফিল বলেন, যত রকম ধর্মীয় কাজ আছে সবগুলো মানুষের অনুদানেই চলে। মানুষের অনুদানেই। ফারিস্তারা একটা কেউ খানচায় করে টাকা এনে দেয় না, জলসা হোক মাহফিল হোক এনে দেয়। আমরা করি, আমরা, আপনারা গ্রামবাসী সকলের দায়িত্ব। যদি মনে হয় দু চারটে কথা শুনে দান দেবেন তো দেবেন, না মনে হয় তো না দেবেন। আমি কালেকশন করা বক্তা না, তারপরেও আমি কয়েকটা কথা বলবো। যদি মনে হয় আপনার দেবো তো দেবো, না দিলে আমার কিছু করার নেই। একটু কটা কথা মন দিয়ে শুনুন। আমি 3-4টে কথা বলবো। 1 নাম্বার, টাকা থাকলে দান হয় না, টাকা থাকলে হজ হয় না। এমনও বহু মানুষের পয়সা আছে 10 বার হজ করতে পারবে, মরে গেল হজে যাওয়া হলো না। এমনও বহু মানুষ আছে, এলাকার মানুষ আন্দাজ করতে পারেনি হজে যাবে, আল্লাহ তাকে আল্লাহর কাবার মেহমান করেছে। আছে না নেই? আছে না? অনেক মানুষ দেখবেন এরকম জলসা একা দিতে পারবে, 50 টাকার লোড বের করে দেয় তো ময়লাটা দেখে দেয়। আবার অনেক মানুষ আছে তার কিছুই নেই, 500 টাকাটা হাসি মনে দেয়। আছে না নেই? আছে না নেই? টাকা থাকলে দান হয় না, টাকা থাকলে হজ হয় না। 2 নাম্বার, মনে রাখবেন বড় দানি হতে গেলে অনেক টাকা দিতে হয় এমন নয়। আল্লাহ নবী যখন সাহায্য চেয়েছিলেন, হযরত সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার সম্পদের অর্ধেকটা জমা করে দিয়ে ভাবছিলেন আজকে সাইয়্যিদুনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার থেকে বেশি মাল তো কোনো রকমভাবে আনতে পারবেন না, আজকে হয়তো সেরা দানির খাতা আমার নামটা উঠবে। আবু বকর হুজুর আসলেন ছোট্ট একটা পোটলা, ইয়া রাসূলুল্লাহ এইটুকু আমি এনেছি। আল্লাহ রসুল বললেন, আবু বকর কি এনেছেন? হুজুর একটু বেশি করে জোর দিয়ে চেয়েছেন, আমার ঘরে যা ছিল সবটা গুছিয়ে এনেছি। তিনি এই কথা বলার পর ওমর হুজুরের চোখ থেকে পানি ঝরছে, মনে মনে করেছিলেন আমি মাল দিয়েছি, আমি সেরা দানি হব। আবু বকর হুজুরের ত্যাগ দেখে বললেন, আমি মাল দিয়েছি অনেক, আবু বকর হুজুরের থেকে বড় দানি হতে, আমার মালের অ্যামাউন্ট বেশি হয়েছে, আমি আবু বকর হুজুরের থেকে বড় দানি হতে পারিনি। আপনার কাছে থাকে 10,000 টাকা, আপনি 10 লাখ টাকা দান করতে পারবেন। আপনার দেওয়ার ক্ষমতা 200 টাকা, আপনি 20,000 টাকা দান করতে পারবেন। আমার যতটুকু আছে আমি যদি মন থেকে আল্লাহকে খুশি করার জন্য কিছু ত্যাগ করি, এটুকু পারা যায় কি যায় না? 3 নাম্বার কথা, আমরা সবাই পুরুষ মানুষ, আমাদের জীবন চলার ক্ষেত্রে প্রত্যেকের একটা ইনকামের রাস্তা আছে। আছে না নেই? বসে খেলে পুরুষ মানুষের চলে না। তাহলে যা রোজগার করি সবটা দুনিয়াদারির জন্য নয়, এইটুকু মাথায় রেখে রাখবেন যে যা রোজগার করি, ইনকাম করি সবটুকু দুনিয়াদারির জন্য নয়। 4 নাম্বার পয়েন্ট, এটাই লাস্ট পয়েন্ট। মানুষ সবাই চলে যাব, কিন্তু আল্লাহ দানের ভিতরে এমন একটা নিয়ামত রেখেছেন, আল্লাহ 2টো জগতে মানুষকে কল্যাণ দেবে। দুনিয়ায় আল্লাহ 3টে ওয়াদা দিয়েছেন। 1 নাম্বার আল্লাহ তার সম্মান বাড়াবেন, 2 নাম্বার আল্লাহ তাকে রোগ বিমার থেকে হেফাজত করবেন, 3 নাম্বার আল্লাহ তার সম্মান ইজ্জতকে বাড়িয়ে দেবেন। ধরে বলুন সুবহানাল্লাহ। আখিরাতে আল্লাহ বিনিময় বদলা হিসাবে নাজাতের জরিয়াও বানিয়ে দিতে পারে। ধরে বলুন। আমি এতগুলো মানুষ এসেছেন, এই মাহফিলে একটা ঐতিহ্য আছে, এতটুকু আমার ধারণা আছে গ্রামবাসীর ভিতরে মিল মহব্বত ঐক্য আছে আলহামদুলিল্লাহ। তা না হলে 23 বছর ধরে এত সুন্দর করে চলে আসতো না। পাশের এলাকায় গ্রামে মাহফিল হয়, তারা পয়সা উঠিয়ে তারা সুন্দর করে করে, এটা আপনার গ্রামের গর্ব। আপনারাও চেষ্টা করলে পারবেন যে আমরাও সুন্দর করে আমাদের মাহফিলটা সাজানো গোছানো করবো ইনশাআল্লাহ। এতগুলো বাবাজি ভাইরা আছেন, আমি 10টা মানুষের কাছে 3000 করে টাকা দাবি করবো, আল্লাহর কাছে প্রাণ ভরে দোয়া করব। অন্তত জীবনে 365 দিনে 1 বছর হয়, 3000 টাকা 5-6 দিনের রোজের দাম। একটু আল্লাহর জন্য ত্যাগ করবেন, আল্লাহ আপনাকে কঠিন কঠিন রোগ বিমার থেকে হেফাজত করবেন, আপনাদের বাচ্চাদের হেফাজত করবেন, ব্যবসায় চাষে কারবারে রোজগারে আল্লাহ বরকত দেবেন। মানুষ মানুষের কাছে ধোঁকা খায়, মানুষ মানুষকে ধোঁকা দেয়। আল্লাহ বান্দার এত গভীর সম্পর্ক, বান্দা আল্লাহর কাছে ধোঁকা খায়নি আর কোনোদিন খাবেও। বান্দার মন দেখে আল্লাহ। আছেন কোনো বাবাজি, 10টা মানুষের কাছে দাবি করবো 3000 করে টাকা। এরকম কোনো মানুষ যদি থাকেন যে একটু বেশি আমি দিয়ে দেবো আলহামদুলিল্লাহ। যদি মনে হয় যে টাকা দিতে কষ্ট হচ্ছে, তাবারকের জন্য কিছু মালামাল বলেন, চাল বলেন, গোস্ত বলেন, কিছু মশলা বলেন, যেটা আপনার মনে আসে আল্লাহর দিকে তাকিয়ে বলেন। বহু গ্রাম আছে দানি, গরিব গ্রাম হলো দানি। পরিবেশ তৈরি করতে হবে। আজকে আমরা মুঠো খুলবো না, একদিন আমাদের ছেলেরাও তৈরি হবে। এরকম পরিবেশ তৈরি করেন যে ঘরটায় বাস করছেন ওটা আপনার বানানো না, আব্বা মা করে দিয়ে গেছে। জমি জায়গা নেড়ে চেড়ে খাচ্ছেন, ওটা আপনি 1 কাটা কেনেননি, আব্বা মা কিনে দিয়ে গেছেন। মরে গেছে মানে দায়িত্ব শেষ হয়ে যায়নি। আপনি তাদের নামে দান করবেন, একদিন আপনার ছেলে আপনার নামে দান করবে। জামাই আসে, অসুস্থ হয় বাচ্চা, পয়সা খরচা হয়ে যায়, সবর করে আল্লাহর জন্য কিছু ত্যাগ করেন। আছেন এতগুলো বাবাজি ভাই আছেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য 2000 টাকা বলেন, 3000 টাকা বলেন, আল্লাহ বরকত দেবে। আমার ভাইয়ের নাম কি? একটা কমিটি ভাইকে একটু বলেন না, একটু
আমাদের সম্মানিত রুস্তম মন্ডল ভাই কত? 3000 টাকা। মাশাআল্লাহ, শুরুটাই বরকত, শুরুটাই নিরাশা আল্লাহ করিনি। ভাইয়ের মনটা অনেক উদার, মনটা অনেক বড়। আমার রুস্তম মন্ডল ভাই তিনি বললেন, আমি প্রথমে বললেন 3000 টাকা দেবো। আপনারা খুশি তো? টাকাও দেবো না, দোয়াও দেবো না, থোক দিয়ে দেবো না, এটা যেন না হয়। কি গো, আমি দিতে না পারি, ভাই তো একটা দিচ্ছে, একটু আওয়াজ দেন তো নারে তাকবীর। আর একটু প্রাণ ভরে আওয়াজ দেন নারে তাকবীর। সম্মানিত রুস্তম আলী মন্ডল ভাই বলুন জিন্দাবাদ, আল আওলাদ বলেন জিন্দাবাদ। মায় মুরব্বিকে আল্লাহ জান্নাত নসিব করেন, বলেন আল্লাহুম্মা আমিন। 3000 টাকা দেবেন, জোরে বলেন মারহাবা, চিল্লে বলেন মারহাবা। আপনাদের আওয়াজ পাইনি, আমি একাই বলে যাচ্ছি। আওয়াজ দেন না নারে তাকবীর, জোরে জোরে আওয়াজ দেন না নারে তাকবীর।